আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি এম এ মান্নান এবং আপনারা দেখছেন বেসিক টেক হাব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে DaVinci Resolve এ যেকোনো ভিডিওকে জুম ইন এবং জুম আউট করতে হয়। সেই সাথে আমরা জানবো ট্রান্সফর্ম প্যানেল সম্পর্কে। আশা করি আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। শুরু করার আগে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। DaVinci Resolve এ কাজ করার জন্য অবশ্যই আমাদের পিসিতে DaVinci Resolve সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। কিভাবে আমরা DaVinci Resolve একদম ফ্রিতে ডাউনলোড করে সেটি আমাদের পিসিতে ইনস্টল করতে পারি, তার উপর একটি ভিডিও টিউটোরিয়াল আমার এই চ্যানেলে রয়েছে। সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। তাছাড়া আপনারা উপরে আই বাটনে ক্লিক করেও সেটি দেখে নিতে পারেন। DaVinci Resolve ইনস্টল করার পর সেটি আমাদের পিসিতে ওপেন করব। প্রথমে ওপেন করার পর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করব। এই যে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করে আমরা এই প্রজেক্টের নাম দেব এখানে, তারপর ক্রিয়েটে ক্লিক করব। ওপেন করার পর তার ইন্টারফেসটি আমরা এমন দেখব। এখানে রয়েছে মিডিয়া পুল। এই মিডিয়া পুলে মাউসের রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করে আমরা একটি ভিডিও নিয়ে আসব। আমি একটি ভিডিও নিয়ে আসছি, তারপরে ডোন্ট চেঞ্জ এখানে ক্লিক করব। এবার আমরা এই ভিডিওটি টাইমলাইনে নিয়ে আসছি। আমরা এইভাবে ভিডিওটি টেনে এনে আমরা টাইমলাইনে এইভাবে ছেড়ে দেব। এবার আমরা আমাদের প্রয়োজন অনুসারে ভিডিওটি আমরা কেটে নিব। আমি এই যে ব্লেড টুল রয়েছে এখানে, ব্লেড টুলটি সিলেক্ট করে তারপর আমরা যে কোনো স্থানে এইভাবে ক্লিক করে ভিডিওটি কেটে নিব। পরিমাণ রেখে বাকিটা আমরা এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দেব। এবার আমরা এটিকে জুম করব। করার জন্য অবশ্যই ভিডিওটি আমরা সিলেক্ট করে নিব। এখানে এই যে জুমের এখানে আমরা কি ফ্রেম দেব। আমি এই যে এখানে ট্রান্সফর্মের এখানে ট্রান্সফর্ম প্যানেলের এখানে আমি একটি একদম ডান দিকে ফ্রেম দিচ্ছি, দিয়ে এবার আমি জুম করব। আমি এই প্লে হেডটি সেই স্থানে নিয়ে আসবো। ধরুন আমি এখানে প্রথম থেকে এইটুকু আমি জুম করব, এখানে আমি এখানে রাখবো প্লে হেড। এবার আমি এই যে জুমের এখানে 1.40 রয়েছে, এখানে আমি 1.5 করে দেব। আমি এখানে 1.5 করে দিচ্ছি। এবার আমি এই প্লে হেডটি আবার প্রথমে নিয়ে এসে ভিডিওটি এখন প্লে করব। দেখুন ধীরে ধীরে আমার এই ভিডিওটি কিন্তু জুম হচ্ছে, অর্থাৎ ভিডিওটি বড় হচ্ছে। আমি আবার করব জুম ইন, অর্থাৎ বড় থেকে ছোট হবে। আমি এখন এটি এখানে যে রিফ্রেশ করে দিচ্ছি, অর্থাৎ যেটি আমি জুম আউট করেছি এটি রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর এটি আগের জায়গায় চলে যাবে। এবার আমি এটি বড় থেকে ছোট করব। তাহলে আমি এখানে প্লে হেডটি প্রথমে রাখবো। রাখার পর এই যে আমার এই ভিডিওটি রয়েছে, এই ভিডিওটি আমি প্রথমে বড় করে নিব। আমি প্লে হেডটি এইভাবে শুরুতে রেখে তারপর আমি এই যে এই ভিডিওটি বড় করে দেব। এটি আমরা এখান থেকেও করতে পারি, যেভাবে আমি যখন এভাবে পয়েন্টটি মাউস দিয়ে এভাবে ডান দিকে ড্রাগ করব তখন এই যে এটি বড় হচ্ছে। এবার আমি এটি বড় করার পর এই যে এখানে কি ফ্রেম দিব, এই যে এখানে কি ফ্রেমে দেব, করার পর এটি লাল হবে। এবার আমি প্লে হেডটি আমি এবার শুরুতে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে এখানে আমি 1.00 করে দেব। এখানে রয়েছে এখন 1.880। এখানে আমি করব এখন 1.00। আমি এখানে করব এখন 1.000। এবার দেখুন এটি কিন্তু ছোট হয়েছে। এবার আমি প্লেটটি আবার প্রথমে নিয়ে আসি। এবার ভিডিওটি আমি প্লে করছি, দেখুন কি হচ্ছে। এই যে দেখুন ধীরে ধীরে বড় থেকে ছোট হচ্ছে, জমিন আস্তে ছোট হবে। আমি প্লে করছি, দেখুন এটি কিন্তু এখন জমিন হচ্ছে। এভাবে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে কি ফ্রেমের মাধ্যমে জুম ইন জুম আউট করতে হয়। এছাড়াও অন্য একটি উপায়ে আমরা খুব সহজে জুম ইন জুম আউট করতে পারি, আর সেটি হচ্ছে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ডাইনামিক জুম। ডাইনামিক জুমের মাধ্যমে আমরা সেই কাজটি এখন করব। আমরা প্রথমে এই একটি ভিডিও ক্লিপ এখানে আমরা সিলেক্ট করে নিব। যেমন আমি এই ভিডিও ক্লিপটি এখানে নির্ধারণ সিলেক্ট করে নিব, বা আমরা এই ভিডিও ক্লিপের একদম শুরুতে আমরা আমাদের এই প্লে হেডটি রাখবো। রাখার পর আমরা এই যে ডান পাশে দেখতে পাচ্ছি এখানে ডাইনামিক জুম রয়েছে, এইটি বর্তমানে অফ অবস্থায় রয়েছে। আমরা এটি ক্লিক করলে এটি অন হবে। আমি ক্লিক করছি, দেখুন ক্লিক করার সাথে এটি কিন্তু বড় হয়ে গেছে, আমাদের এই ভিডিওটি বড় হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি, দেখুন ভিডিওটি এই বড় থেকে আস্তে আস্তে ছোট হবে। আমি ক্লিক করছি, দেখুন এটি কিন্তু এখন জুম ইন হচ্ছে। এছাড়াও এখানে আরো বেশ কিছু কয়েকটি অপশন রয়েছে, এই যে এখানে আমরা দেখে এগুলো ইউজ করতে পারি। তো আমি এখানে এখন দেখলাম যে এই বড় থেকে যে ছোট, কিন্তু আমরা চাচ্ছি যে এটা ছোট থেকে বড় হবে। তো এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা এই প্রথমে রাখবো, প্লেটটি রেখে আমরা এই যে এখানে করার সাথে সাথে কিন্তু এটা ডিফল্ট ভাবে এটি প্রথমে বড় হবে, তারপর ক্লিক করলে ধীরে ছোট হবে। আর যদি আমরা এই যে এই সোয়াপ এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন
ডিফল্ট যে সেটিংসটা ছিল সেটি এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে থাকা অবস্থায় যদি আমরা এখান থেকে একটি অপশন যেকোনো একটি আমি আউট এখন যদি আমি প্লে করি দেখুন কি হয়? এখন দেখুন ভিতর থেকে এখন বাহিরে চলে আসবে ধীরে, ধীরে। ডিফল্ট ভাবে এটি সেটিং থাকে যে বড় থেকে ছোট। আর যদি আমরা চাই যে ছোট থেকে বড় হবে তাহলে আমরা যেকোনো একটি এভাবে যেকোনো একটি অপশন ক্লিক করলে সেটি হবে। আমি এই যে দিচ্ছি আবারও ক্লিক করছি দেখুন এই যে ধীরে, ধীরে এটি কিন্তু বড় হচ্ছে। ওকে আমরা এবার ট্রান্সফর্ম প্যানেল ট্রি সম্পর্কে জানবো। আমরা জুমের কাজটি ইতিমধ্যে দেখেছি। এবার আমরা এই যে পজিশনের কাজটি দেখব। পজিশনের মধ্যে এই যে আমরা এক্স এবং ওয়াই এখানে রয়েছে। তো আমরা যদি এক্স এ এভাবে ভ্যালুটি এভাবে ডান দিকে এভাবে মাউসটি নিয়ে এভাবে ডান দিকে ট্র্যাক করি তাহলে ভ্যালুটি বাড়বে। অর্থাৎ ভিডিও ক্লিপটি ডান দিকে চলে যাবে। আমরা যদি বাম দিকে এভাবে ড্রাগ করে ভ্যালুটি কমিয়ে দিই যে মাইনাস এখানে মাইনাস হচ্ছে তাহলে ভিডিওটি বাম দিকে চলে আসবে। আর যদি আমরা এই যে ওয়াই যদি আমরা ডান দিকে মাউসটি এভাবে নিই তাহলে এর ভ্যালুটি বাড়বে এবং ভিডিওটি উপরে চলে যাবে। আর যদি আমরা ডান দিকে এভাবে ড্রাগ করি দেখুন এটা মাইনাস হবে ভ্যালুটি আর এভাবে ভ্যালুটি নিচে নেমে যাবে। আর আমরা যদি এটি না চাই এসব পরিবর্তন করতে আমরা এই যে এখানে ক্লিক করে রিফ্রেশ করব তাহলে পূর্ব অবস্থায় ফিরে আসবে এবং এটি আমরা কি ফ্রেমের মাধ্যমে ইউজ করতে পারি। যেমন ধরুন আমি এখানে ভিডিও ক্লিপের এই যে প্রথমেই আমরা প্লে হেডটি রাখবো। রেখে আমরা এই যে এখানে কি ফ্রেম দিব। আমি একটা কি ফ্রেম দিব। দিয়ে এবার প্লে হেডটি এটি প্রথমে নিয়ে আসবো। এই ভিডিও ক্লিপটি আমরা এদিকে নিয়ে আসবো। এবার আমি ভিডিওটি আবার শুরু থেকে প্লে করব। দেখুন যখন আমরা প্লে করব এটি ধীরে, ধীরে কিন্তু বাম দিকে চলে আসছে। আর এটি যদি আমরা অন্যভাবে করতে চাই তাহলে সেটি কিভাবে করব? নিয়ে এসে আমরা এবার একটি কি ফ্রেম দিব এখানে। পজিশনের বরাবর এখানে একটি কি ফ্রেম দিয়ে তারপর আমরা এই যে প্লে হেডটি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে এখানে ভ্যালুটি আমরা এখানে 0 করে দেব 0 করে দেব। দিয়ে এবার আবার এই প্লে হেডটি এবার শুরুতে নিয়ে এসে আমরা এবার প্লে করছি দেখুন আস্তে, আস্তে ভিডিওটি কিন্তু আগের জায়গায় চলে যাচ্ছে দেখুন। এবার আমরা যদি চাই যে উপর থেকে নিচে আসবে তাহলে সেটি করব। যে আবারও আমি এই ক্লিপের শুরুতে নিয়ে আসছি। এবার আমি কি ফ্রেম দেব। ভিডিওটি এই যে আমি এভাবে, এভাবে নিচে নামিয়ে তারপর আমি এই যে এখানে প্লেটটি রেখে একটি কি ফ্রেম দিচ্ছি ক্লিক করে দিয়ে তারপরে প্লেটটি আবার এখানে শুরুতে নিয়ে আসবো। নিয়ে এসে এবার এই ভ্যালুটি আমরা 0 করে দিব যাতে আমরা ভিডিওটি প্লে হয়ে নিজের পজিশন চলে আসে। আমি এই যে একটু ভ্যালুটি 0 করে দিচ্ছি 0 করে দিচ্ছি। এবার এই প্লে হেডটি আমরা শুরুতে আনবো এনে আমরা প্লে করব। আর আমরা এটি কোনটি না চাইলে আমরা এটি রিফ্রেশ করে পূর্বাবস্থায় ফিরে চলে আসবো। কিফ্রেমের পদ্ধতি হচ্ছে প্রথমেই আমরা ভিডিও স্লিপটি আমরা এভাবে সিলেক্ট করব এবং এর শুরুতে আমরা প্লে হেডটি রাখবো। রেখে আমরা এই ভিডিওটিকে আমরা নির্দিষ্ট স্থানে আনবো। অর্থাৎ আমরা যা করতে চাই। ধরুন আমি নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এবার কি ফ্রেম দিব। এই যে কি ফ্রেম ক্লিক করছি। কি ফ্রেম করার পর আমরা এই প্লে হেডটি অর্থাৎ যেখান থেকে শুরু হয়ে আমার এই শুরু থেকে এই ভিডিওটি এখানে থাকবে। আর এটি শুরু থেকে এভাবে চলতে এখানে এসে এই ভিডিওটি উপরে তো আমি এই প্লে হেডটি এখানে শেষে আনছি। এনে এবার আমি এই কি ফ্রেমটি এখানে 0 করে দিব। 0 হলে এটি ভিডিওটি পূর্বাবস্থায় থাকবে। এবার আমি এটি আমাদের কি ফ্রেম করা হয়ে গেছে। এখন আমি এটা দেখার জন্য আমি এই যে প্লে হেডটি শুরুতে নিয়ে আসবো। এনে আবার প্লে করব। দেখুন ভিডিওটি চলতে পূর্বাবস্থায় চলে আসছে। এরপরে রয়েছে এই যে এখানে রোটেশন। রোটেশন হচ্ছে আমরা এভাবে এই যে রোটেশন এখানে ক্লিক করলে এই যে এই পয়েন্টটি আমরা এদিক সেদিক নিয়ে দেখুন এটি এভাবে ঘুরবে। আর যদি আমরা এই পরিবর্তন না চাই তাহলে এখানে এই যে রিফ্রেশ এ ক্লিক করলে পূর্বাবস্থায় ফিরে আসবে। রোটেশনে আমরা একটা দেখি কাজ। আমি এই ভিডিওটি ক্লিপের প্রথমে নিয়ে আসছি এই হেডটি। নিয়ে এসে আমরা এই রোটেশনের মাধ্যমে ভিডিওটি আমরা এইভাবে করে দিলাম। করে দেওয়ার পর আমরা এবার একটা কি-ফ্রেম দেব। অর্থাৎ এই ভিডিওটি এখান থেকে তার আগের পজিশন চলে আসবে। অর্থাৎ আমরা এইখানে এইভাবে বাঁকা করে দিলাম এবং কি-ফ্রেমের মাধ্যমে এটি আগের পজিশনে নিয়ে আসবো। এখন আমি এই যে এখানে কি-ফ্রেম দিচ্ছি। কি-ফ্রেম দিয়ে আমরা অর্থাৎ কোন পজিশনে প্লে হেডটি কোথায় আসার পর এটি সঠিক স্থানে আসবে আমরা সেই স্থানটি নির্দিষ্ট করে দিচ্ছি। অর্থাৎ শেষে এসে এই ভিডিওটি তার নির্দিষ্ট পজিশন চলে আসবে। এখন আমি এখানে শেষে এসে যেহেতু এটি আগের অবস্থায় থাকবে, তো আমি এখানে ভ্যালুটি 0 করে দিব। 0 করে দিলাম। এবার আমি যদি এই যে এটি শুরুতে নিয়ে যাই, নিয়ে এবার যদি আমি দেখুন প্লে করি ভিডিওটি ধীরে, ধীরে কিন্তু পূর্বের অবস্থায় চলে আসতেছে। এই যে। এরপর রয়েছে এই যে অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এই যে আমরা ভিডিওটিকে দেখুন, এই যে এটা পিচ রয়েছে, এখানে ক্লিক করে দেখুন এটা এভাবে
এদিক হবে। আমরা যখন ডান দিকে নিব তাহলে উপর দিকে এভাবে এরকম হবে। আবার যদি আমরা এই বাম দিকে নিই এরকম হবে। আর যদি আমরা না চাই তাহলে আমরা রিফ্রেশ এ ক্লিক করব। তারপরে যে এই নিচের অপশনটি রয়েছে এটি দেখুন এটি হচ্ছে এভাবে একদিকে চলে যাবে। আবার এই যে এটি আবার একদিকে চলে যাবে। তো আমরা ধরুন আমরা এই কিফ্রেম এর মাধ্যমে এটির কাজটা দেখি কিভাবে করে। এই ভিডিওটি শুরুতে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা আমরা এই যে এটাই আমরা এভাবে করে দেব। আমরা এভাবে রেখে এভাবে ভিডিওটিকে এভাবে বাঁকা করব। করার পর এবার আমরা কি ফ্রেম দিব। এখানে এই যে এখানে কি ফ্রেম দিচ্ছি। দেওয়ার পর আমরা কোন পর্যায়ে অর্থাৎ ভিডিও চলতে ফিরে আসবে সেটি আমরা নির্ধারণ করে দেব। আমি এই যে প্লে হেডটি আমরা সেই স্থানে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমরা এখানে এই যে এই ভ্যালুটি 0 করে দিব। তো 0 করলে এটি পূর্বাবস্থায় থাকবে। এবার যখন আমি প্লে হেডটি যে শুরুতে নিয়ে আসবো দেখুন, শুরুতে নিয়ে এসে আমরা প্লে করছি। দেখুন ধীরে ভিডিওটি প্লে হবে এবং ধীরে কি ফ্রেমের মাধ্যমে এটা পূর্বাবস্থায় চলে আসবে। এবার আমরা দেখব এই যে নিচেরটি, এটিও দেখব আমরা এই যে আবারও শুরু থেকে নিয়ে আসছি প্লে হেডটি নিয়ে এসে আমরা এই যে নিচের এটি আমরা এইভাবে ধরুন কোনো একটি স্থানে এইভাবে রেখে দিচ্ছি। এই পর্যায়ে রেখে আবার আমরা কি ফ্রেম দিব। আমরা এটি ১ম এই প্লে হেডটি পাশে রাখবো। তারপর আমরা এই যে ভিডিওটিকে নির্দিষ্ট পজিশনে নিব অর্থাৎ আমরা যেখান থেকে শুরু করতে চাই আমি এইভাবে বাঁকা করলাম। করার পর এবার আমরা কি ফ্রেম দিব। যে আমি এখানে কি ফ্রেম দিচ্ছি, কি ফ্রেম সিলেক্ট হবে। দেওয়ার পর আমরা এখন কি ফ্রেমটা কোথায় এসে শেষ হবে। এই যে আমি আসার পর যেহেতু শেষে এসে ভিডিওটি পূর্বের অবস্থায় থাকবে তো আমি এখানে এই যে এখানে ভ্যালুটি রয়েছে এখানে আমরা 0 করে দেব। 0 করে দেব। এবার আমরা এটি আমাদের কি ফ্রেম দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটি প্লে করব। এই যে শুরু থেকে নিয়ে আসছি। নিয়ে এসে এবার আমরা প্লে করছি। ধীরে চলে আবার পূর্বাবস্থায় ফিরে আসছে। এরপরে এখানে রয়েছে ফিলিপ। আমরা যেমন ফিলিপে এই যে ভিডিওটি আমরা যেমন ধরুন বিভিন্ন ফোল্ডার গুলো রয়েছে। এই ফোল্ডার গুলো আমরা যদি চাই যে এই ফোল্ডার গুলো এই পাশে থাকবে, এটি করব। এই যে ফিলিপে যখন ক্লিক করব দেখুন এটি কিন্তু এই পাশে চলে আসছে। আবার যদি আমরা পূর্বাবস্থায় ফিরে নিতে চাই তাহলে আবারও ক্লিক করব দেখুন পূর্বাবস্থায় ফিরে আসছে। এবার যদি আমরা চাই যে এই যে নিচের অংশটি উপরে যাবে আবার উপরেরটি নিচে আসবে তাহলে এই যে আমরা এবার কিন্তু এই যে নিচের অংশটি উপরে চলে গেছে আবার উপরেরটি নিচে। আবার যদি আমরা সঠিক পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে চাই তাহলে আমরা এটি ক্লিক করব। অর্থাৎ এটি ক্লিক করা। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।